একদমই ফালতু কথা বলছো, যে একটা ফালতু মার্কা লোক, ওর বিষয়ে কথা বলতে আমার ঘৃণা লাগে। কেন জানেন? কারণ ও নিজেই বলছে আমি নাকি ওর ফ্রেন্ড না, আর ওইসব টিকটকার আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না। আচ্ছা ভাই, মানে বিডি ইমরান বলতে আপনার লুঙ্গি উস্কে তারপরে লুঙ্গি পরেই যাইনি ভাই, আপনি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি জিন্স প্যান্ট পরা ছিলাম, ওই কথাটাই তো ভুল বলছে। তাহলে ও কতটা লো মেন্টালিটির লোক আপনারা একটু বিবেচনা করেন। আমি কিন্তু ওর এখানে প্যান্ট পরে গেছিলাম। এটা নাকি অন্য এক সময় দেখছে আপনার? এইটা ভাই ভুয়া কথা। সাকিব ভাই, আপনি বললেন যে কোন টিকটকার আপনার ফ্রেন্ড না। আমরা কিন্তু ইদানিং দেখেছি মামুন ভালো একটা ছেলে, ও লাইক দিয়েছে, একটু সতর্ক একটা বার্তা দিয়েছে, আপনি দেখেছেন? মামুন ভালো ছেলে, মামুন খুবই ভালো। আর ও কে কি করলো উঠে আসছে, ও কে কি করলো টিকটকে আসছে পরে, ও লাইকিতে ছিল আগে, যাই হোক ভাই। টিকটক আর সবাইকে বলি না, আমি বলছি বিডি ইমরান ওই যে চেষ্টা, ও আগে কাজের জন্য আমাকে নক দিত অনেক নাটকে, আমি ওরে নিতাম না, কারণ ওর চলাফেরা ভালো লাগে না আমার কাছে, মেয়েদের মতো। আচ্ছা, অনেকে আপনাদের ভিডিওতে চেষ্টা বলতেছেন বিডি ইমরানের সেলুন ওপেনিং এ, আপনাকে তাহলে কেন বেশি ওর ওইটা জনগণ তো দেখছে যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমার ভিডিওতে প্রত্যেকটা পেজে। তো বিডি ইমরানের সেলুন উদ্বোধন আসছে জুনিয়র সাকিব, তো ওইখানে ও যদি বলে মুখে খেয়ে বুকে ঢোক দিয়া, মানে প্রচারে নিয়ে প্রচার করার পর যদি বলে যে ও আমার ফ্রেন্ড না, তাহলে ওর মতো চেষ্টা আমার ফ্রেন্ড কিভাবে হয়? কখনোই নাকি ছিল না এটা, এরকম সরাসরি এটা হইতে পারে ভাই, এটা এখনো। আচ্ছা, এক মিনিট, বিডি ইমরানের একটা কল রেকর্ড আছে আমার কাছে, কল রেকর্ড পরে যায় না বলি এখানে স্পষ্ট কিন্তু বলছে যে আমি আমরা কল রেকর্ড পরে যাই বিষয় ভাই। আমি সাকিব ভাই, মামুন কিন্তু আপনাকে বলেছে যে এগুলো বাদ দিয়ে সাকিব তুমি আমার বন্ধু, তুমি বিয়ে শাদী করো, ঘর সংসার করো, এগুলো বাদ দাও। হ্যাঁ, ভালো একটা বার্তা দিয়েছে আপনি, মানে আচ্ছা ভালো একটা বার্তা দিয়েছে। আমি তো সবাইকে উদ্দেশ্য করেই বললাম যে আমার ভালো একটা কাজ আসছে, মনটা আমার ভেঙে দিলি তুই। আবার সামনে আরেকটা আবার আইটেম সং এর মতো একটা আসছে, ফাঙ্কি গান যেটা বলা হয়, ওইটা আসতেছে। তো আপনারা দেখতে পারবেন এখন থেকে ভালো ভালো কাজই করবো আমি, আর ভালো কাজের সাথে আছি। সামনে আমরা ওয়েব ফিল্ম করবো 1.5 ঘন্টার নাকি ভাই। বিডি ইমরান তো একটার পর একটা বার্তা দিচ্ছে আপনার নামে, এই ভাই ওরা সেলুন নিয়ে, ওরা আপনি কি বলতে চান? বিডি ইমরানের বিষয়ে কি বলতে চান? বিডি ইমরানের বিষয় নিয়ে কিছুই বলার নাই। ওর মতো আমরা সেলুন খুলে হচ্ছে সেলুনের মধ্যে একটা পাড়া বানায় নিই, ডান্সের পাড়া, ওটা ডান্সের পাড়া বানায় নিছে। ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই দেখিনি এরকম কিছু করতে। ও যেরকম করে মেয়েদেরকে আইনা, জেন্টস পার্লারে মেয়েদেরকে আইনা হচ্ছে ডান্স মান্স করা, এগুলো ভাই দেখতেও খারাপ লাগে, কারণ ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটা পবিত্র জায়গা। আচ্ছা ভাই, তার সেলুনে নাকি প্রত্যেকদিন 10 জন হেফজো খানা থেকে এদের নাকি ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি চুল এবং দাড়ি কাটাচ্ছে, এটা কি জানেন কিনা? ভাই ওর সেলুনের প্রচার ভাই আপনারা করতে আসছেন, আমি তো আমার ভাই একটা জিনিস হচ্ছে যে আপনি ওর সেলুনের প্রচার রিলিজ হবে, তার মিউজিক ভিডিও রিলিজ হবে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে বিডি ইমরান, তারপর হচ্ছে আর অন্যান্য ইস্যুগুলো চলে আসছে। বিডি ইমরান আমাদের সব বইলা লাভ আছে এখানে ভাই। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তার মিউজিক ভিডিও রিলিজ হবে আগামীকাল বিকাল 5টায়। এখানে এটা এস অফিসিয়াল, আনোয়ার অফিসিয়ালে দেখতে পারবেন আপনারা, এস আনোয়ার অফিসিয়াল।